মাজারে গিয়ে বলে, এদিক থেকেও যায় অনেকে, আমার বাড়ি যেহেতু সিলেট শাহজালাল মাজারের পাশে, কারা যায় না যায় মোটামুটি জানা তো আছে। কেউ কেউ গিয়ে দেখা যায় সেজদায় লুটিয়ে পড়ে, আব্বা ও আব্বা একটা বাচ্চা দাও না। বিয়ে হয়ে গেছে 10 বছর 12 বছর, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আব্বার কাছে চাচ্ছে, আব্বা একটা বাচ্চা দাও না। বাপটা এমন, কবরের মধ্যে প্যাকেট করা বাচ্চা আছে, ডায়াপার পরা কিউট কিউট বেবি আছে, এগুলো যদি চায় কবরের কোনা দিয়ে ফুটা কইরা বাইরে পার্সেল পাঠায় দিবে। কি আজীব এক তামাশা। এই লোক নামাজে দাঁড়ায় বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য করে, কারণ ক্ষমতার মালিক কে? রয়ের কাছে সাহায্য চাইলে কি হবে? ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে। আমেরিকার কাছে সাহায্য চাইলে কি হবে? ফয়সালা যদি উল্টাটা হয়ে থাকে আল্লাহর থেকে। এজন্য যে কোনো জিনিস আগে কবুল করিয়ে নিতে হবে আল্লাহর থেকে, তবেই বাস্তবায়িত হবে জমিনের বুকে। এজন্য জোতার ফিটাও যদি ছিঁড়ে যায়, নিজের বাপ মাও যদি অসুস্থ হয়ে যায়, নিয়ম হল আগে চায় নাও আল্লাহর থেকে, এরপর কাজ করো, দুনিয়ার বুকে অতি সহজেই পাওয়া যাবা। যদি আল্লাহর থেকে কবুল না করো, দুনিয়াবাসী কেউ কিচ্ছু করতে পারবে না। সূরা বুরুজের নাম শুনেছেন? 30 নম্বর পরে একটা সূরা আছে না, সামা ইদাতিল বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা জাতির ঘটনা শুনিয়েছেন, যাদেরকে আসহাবুল উখদুদ বলে। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই যে আল্লাহ তাআলা যেটা শুনিয়েছেন, তো পুরোটা শোনানোর মতো সময় নাই এবং এটা আপনাদেরকে কষ্ট দিয়ে উচিত হবে না। আমি পুরো ঘটনা থেকে শুধু একটা পয়েন্ট আনতে চাই। একটা বাচ্চা ঈমান এনেছিল, তখন আমার রাসূল দুনিয়াতে আসেন নাই, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, তাওহীদের উপর ছিল। কিন্তু জামানার বাদশা খালি মুশরিকি না, নিজেরে খোদা দাবি করে ফেলেছিল, খোদা। তো এই বাচ্চাটারে, লম্বা ঘটনা, এই বাচ্চাটাকে নিয়ে যখন গ্রেফতার করলো, বাচ্চারে বলল, তুই আমারে খোদা মেনে নে, আমি তোরে ছেড়ে দেব। কারণ সেই বাচ্চা, যদিও বাচ্চা ছিল, আল্লাহ তাআলা তাকে বিশাল শক্তি দিয়েছিলেন, কারামত দান করেছিলেন। জন্মান্ধের জন্য দোয়া করে দিল, আল্লাহ তার চোখ ঠিক করে দিতেন। কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে দিল, আল্লাহ তাকে সুস্থ বানায় দিতেন। তো বাদশা বললেন, আমি চাই না তোরে হাতছাড়া করতে, তুই আমারে খোদা মেনে নে, আমি তোর কোনো ক্ষতি করব না, কোনো টর্চার করব না, কোনো জুলুম করব না। সেই বাচ্চা বলল, যখন আল্লাহকে রব মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, দ্বিতীয় কাউকে আমি খোদা মানতে পারবো না, এতে জান চলে গেল, আমার কোনো আপত্তি নাই। বাদশা এবার তাকে হত্যা করার জন্য একটা বাহিনী দিয়ে, আর্মিদেরকে দিয়ে পাঠায় দিল পাহাড়ের চূড়ায়। উদ্দেশ্য হলো পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলবে, বাচ্চাটা যাতে মারা যায় এবং তার মৃত্যু নিশ্চিত করে বাহিনী ফিরে আসবে। তো বাচ্চারা নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। সে তো একটা বাচ্চা, তার কি বা করার আছে? কিন্তু মুসলমানদের অদৃশ্য একটা শক্তি আছে, যেই শক্তি পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ারফুল। সেটা হলো আর-দুআ। মুসলমান যখন দোয়া করে, যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কিচ্ছু লাগে না। আল্লাহ তাআলা যিনি ওসিলা সহ দিতে পারেন, তিনি ওসিলা ছাড়াও দিতে পারেন। বাচ্চা পাহাড়ের চূড়ে উঠে আল্লাহর কাছে বিচার দিয়ে দিল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। বাক্যটা মুখস্থ রাখতে পারেন, এরকম মুসিবতে বললে আপনারা উপকার দিবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, এর মধ্যে এই বাক্য আছে। বাচ্চাটা বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ, আপনি আমার জন্য ওদের ব্যাপারে, ওদের মানে বাহিনী যারা আছে, কারণ সে তো একা বাচ্চা মানুষ, খালি হাতে কি বা করতে পারবে। এজন্য আল্লাহরে বলছে, আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যেভাবে চান সেভাবে যথেষ্ট হয়ে যান। মানে আপনি কেমনে সাইজ করবেন এটা আমি বলে দিব না, কিন্তু আমি আপনার হাওলা করে দিলাম, আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে? কোরআনে সূরা জুমারে আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহকে যথেষ্ট না নিজ বান্দার জন্য? বদরের ময়দানে আল্লাহ যথেষ্ট হয়েছিলেন, মুসলমানদের কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা নিজেই সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা মারো নাই, তোমরা মারবা কিভাবে? আল্লাহ নিজে মেরেছেন বদরের ময়দানে 70টা কাফেরকে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন, আপনি মারেন নাই। আরে এক মুঠো ধুলো ছুঁড়ে মারলেন, 1000 লোকের চোখে গিয়ে পৌঁছলো, কিভাবে সম্ভব? আসলে হাত ব্যবহার হয়েছে আপনার, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ রামা, মেরেছেন আল্লাহ নিজে। তো এই বাচ্চার ক্ষেত্রে এটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। কারণ ইসমে আজম নাম শুনেছেন না? নাম শোনেন না জীবনে? ইসমে আজমের ফজিলত সবাই জানেন। এটা বলে যে দোয়া করবে, আল্লাহ সেই দোয়া কবুল করবেন। লাকাদ আল্লাহ বিসমিহিল আযম আল্লাযী ইন সুইলা বিহি আজাবা ওয়া ইন দুইয়া বিহি আতা। ইসমে আজম আসলে কোনটা? অনেক ইমামের মত আছে, এটা ছাত্র ভাইয়েরা বিশেষ করে মাথায় গেঁথে রাখতে পারেন। অনেক ইমামের মত আছে ইসমে আজমটা আপেক্ষিক। মানে কি? আল্লাহ তাআলা তার এক একজন বান্দার জন্য এক একটা বাক্যকে ইসমে আজম বানায় দেন।
যেমন নবী ইউনূসের জন্য আল্লাহ ইসমে আজম কোনটাকে বানিয়েছেন সবাই জানেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবী আইয়ুবের ইসমে আজম কোনটা ছিল? তিনি কিন্তু এই বাক্য দিয়ে দোয়া করেন নাই, তার বাক্য ছিল আলাদা। কি বাক্য? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী ইব্রাহিমের দোয়া দেখেন, আবার আরেকটা ইমাম আবুল হাসান শাযিলির দোয়া দেখেন, ওই হিজবুল বাহর নামে এখনো সংকলিত আছে, দেখেন দোয়া কিন্তু আরেকটা। এই বাচ্চার জন্য সে কিন্তু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা দিয়ে দোয়া করলো না, সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আলহামদুলিল্লাহ, এমন ইসমে আজমের কাজ দিয়েছে আল্লাহ তাদের দিলের মধ্যে ঢেলে দেয়। দিল যখন পবিত্র থাকে আল্লাহ তাআলার বিশেষ কিছু ইলহাম নাজিল হয় দিলের উপরে। বুজুর্গদের উপরেও আসে, নবীদের উপরও আসে। নবীদের উপর তো ওহী আসে, কিন্তু সবার উপর তো ওহী আসবে না, যে নবী না তার উপর ওহী আসবে কিভাবে? মুসা আলাইহিস সালামের মায়ের উপরেও তো এসেছিল, কিন্তু সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। মারিয়াম আলাইহিস সালামের উপরও এসেছিল, সেটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চার দিলও আসলো আলহামদুলিল্লাহ, এটা ওহী ছিল না, ইলহাম ছিল। এই বাচ্চা দোয়া করতে দেরি, ভূমিকম্প শুরু হতে দেরি না। পাহাড় কাঁপতে কাঁপতে সবগুলো সেনা সদস্য পড়ে মারা গেল, সে একা ঠিকই বেঁচে রইল। চাইলে কিন্তু পালিয়ে যেতে পারতো, ঝামেলা নাই, কিন্তু পালালে নিজে বাঁচবে, কিন্তু তাকে তো জাতির ঈমান বাঁচাতে হবে। বাংলাদেশে যে আলেমরা জুলুমের শিকার হয়েছে, চাইলে পারে না বিদেশে চলে যেতে? তাদের কোন আপনজন নাই তো, বা তাদেরকে মহব্বত করে এমন লোক নাই তো দুনিয়ার বুকে? হাজার হাজার লাখ লাখ আছে। তারা গেলে তাদেরকে মাথায় তুলে রাখার মতো আল্লাহর বান্দা বহুত আছে, কিন্তু তারপরও যায় না কেন? গেলে নিজে নিরাপদ হবে, কিন্তু সবাই যদি নিজেকে নিরাপদ করতে চায় এই জাতির হালকে ধরবে। সুতরাং কাউকে কাউকে বুলেটের বৃষ্টির সামনেও নিজের বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, এবং তাদের কোরবানির বদৌলতেই তারা জামানের বেলালে হাবশিতে পরিণত হলে এর বদৌলতেই আল্লাহর জমিন একসময় দ্বীনের ফুল ফুটবে। কারণ যেই জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিনে একদিন না একদিন ইসলামের ফুল ফুটেই ফুটে। তো বাচ্চা না পালিয়ে চলে আসলো বাদশার সামনে। বাদশা তো অবাক, তুই রে পিচ্ছি, তুই একা কেন? আমার বাহিনী কই? সে জবাব দিল, কাফাহুমুল্লাহ, ওদের ব্যাপারে আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। এবার আরেক বাহিনী দিয়ে পাঠালো সমুদ্রের ভেতরে, যাতে করে সমুদ্রের অনেকটা ভেতরে যখন যাবে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডুবে ডুবে সে মারা যায়। যখন বাহিনী চলে গেল ভেতরে, তার তো গায়বী অস্ত্র আছেই, দোয়া করে দিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। দোয়াটারে দেখতে হালকা মনে হয়, দোয়ার পাওয়ার কিন্তু হালকা হয় না। তবে দোয়া দিলেই সঙ্গে সঙ্গেই কাজ হতে হবে এটা জরুরি না। নবী কতজনকে বদদোয়া দিয়েছেন মক্কায়, ফলাফল প্রকাশ পেয়েছে বদরের ময়দানে, মদিনায় হিজরতের পরে। আলেম ওলামারা বদদোয়া দিয়েছেন 2021 সালে, 22 সালে, 23 সালে কাশিমপুর কারাগারে বসে, কেরানীগঞ্জের কারাগারে বসে। কি বা করার ছিল তাদের? কিন্তু শেষ রাতে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদ পড়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে, এখনো মনে পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে। সেই যে আমাদের বাপের বয়সে এক একজন আলেম, সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে উঠতো আল্লাহ, তখনই দিলে এমন ভাবে একটা মোচড় দিত, দিল সাক্ষ্য দিত এই বদদোয়া যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ারফুলি হোক না কেন ওর চূড়ান্ত ধ্বংস আর পতন হবেই হবে। আমি এখনো মনে করি, শুধু আমি না, আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ জনই এ ব্যাপারে একমত থাকার কথা। সেটা হলো, আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল, আমার আপনার আন্দোলন, এগুলো কিছু না। মূল হলো মাজলুমের বদদোয়া যখন লাগে, জালেমের অস্তিত্ব তখন বাকি থাকে না। কারণ নবী জানিয়েছে মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তো মাজলুমরা বদদোয়া দিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফল প্রকাশ করেছেন। 1999, 2000 এবং 2001-এও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি সহ একদল বুজুর্গরা বদদোয়া দিয়েছিলেন। হলুদ কার্ড এসেছিল 2001 সালে। আর এই ধাপে এসে 1500 না, প্রায় 3000-এর বেশি আলেম ওলামা তাওলিবুল ইলম তাওহীদের জনতা মিলে বদদোয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, এবার আর হলুদ কার্ড না, আল্লাহ তাআলা লাল কার্ডে দিয়ে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে মূল দোয়া, আল্লাহ সরল পথে চালান, সরল পথ দেখান না, সরল পথে সোজা পথে চালান। হেদায়েতের দুই অর্থ আছে। হেদায়েতের অর্থ কয়টা? এক হলো পথ দেখানো। যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে, আচ্ছা আমাকে পথ দেখাই দিলেন, এমনি যাবেন, ডাইনে যাবেন, এরপর 100 মিটার বামে, এরপর আবার সোজা 2 মাইল, এরপর আবার ডাইনের পর বাম। এভাবে বললে যে আসা যায় না তা না, আসা যায়। আমি আজকে এভাবেই এসেছি এবং এসে এদিকেও ঘুরপাক খেয়েছি, মোটামুটি সময় গিয়েছে। মাহফিলের সামনে এসেও আমি কুলকিনারা পাচ্ছিলাম না, এটা মাহফিল কিনা, হলে প্যান্ডেল কই। এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে, হুজুর বয়ান করবে, ওদিকে হুজুরি